হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। সকলকে ম্যাথস উইথ অনিমেষ স্যার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব এএনএম জিএনএম পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞানের প্রশ্ন উত্তর। আগের দিন 1 থেকে 20 পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে 21 থেকে পরের 40 পর্যন্ত আলোচনা করব। আমাদের টার্গেট হলো তোমাদের পরীক্ষার আগে মোট 5000 প্রশ্ন উত্তর করিয়ে তোমাদের কমপ্লিট করিয়ে দেওয়া, যাতে তোমরা পরীক্ষা হলে গিয়ে অবশ্যই কমন পেতে পারো। যারা নতুন বন্ধু আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই তোমাদের এই চ্যানেলটি হেল্পফুল হবে, তোমরা পরীক্ষা হলে গিয়ে মিলিয়ে নেবে যে তোমাদের এখান থেকে কমন থাকছে কি না। ঠিক আছে, তো শুরু করছি আজকের ক্লাসটি। সবাই ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে, এবং তোমাদের কাছে কিন্তু এটা লাস্ট সুযোগ। পরীক্ষার ডেটটা কিন্তু তোমাদের চেঞ্জ করে দিয়েছে, বেশি করে পড়াশোনা করতে পারবে। তো যদি কোনো প্রশ্ন উত্তর বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন উত্তর বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের উত্তর দেবো। আর যদি কারো আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তাহলে অবশ্যই বলবে, আমি তাকে ফোন নাম্বার দিয়ে দেবো। ঠিক আছে, শুরু করছি আজকের ক্লাসটি। দেখো 21 নম্বর, পর্যায় সারণীর সবচেয়ে হালকা ধাতু কোনটি? উত্তর হচ্ছে লিথিয়াম, খুব ইম্পর্টেন্ট। 22 নম্বর, এরিথ্রোসাইট নামে কে পরিচিত? উত্তর আরবিসি। এরিথ্রোসাইট নামে কে পরিচিত? আরবিসি। আরবিসির প্রণাম কি? রেড ব্লাড কর্পাসল। আরবিসির প্রণাম কি? রেড ব্লাড কর্পাসল। এখান থেকে কোশ্চেন আসে যে আরবিসির উৎপত্তিস্থল কোথায়? অস্থিমজ্জা। আর আরবিসির ধ্বংসস্থল কোথায়? প্লীহা। উৎপত্তিস্থল কোথায়? অস্থিমজ্জা। ধ্বংসস্থল কোথায়? প্লীহা। এই আরবিসি বাঁচে 120 দিন। আরবিসি কতদিন বাঁচে? 120 দিন। খুব ইম্পর্টেন্ট, এখানে একটা প্রশ্ন আসবেই, হয় উৎপত্তিস্থল মানে ধ্বংসস্থল, মানে আরবিসির পুরোনাম কি, আরবিসি কতদিন বাঁচে। পরে 23 নম্বর, মানবদেহে হার্টের চেম্বার সংখ্যা হলো কতগুলো? 4টি। শালক সংশ্লেষ কম হয় কোন রঙের আলোয়? উত্তর হচ্ছে সবুজ রঙের আলো। কার্য করার সামর্থ্যকে কী বলা হয়? শক্তি। এখানে একটা কোশ্চেন আসে পরীক্ষায় যে কোনো একটা ঘরে লাল আলো জ্বলছে, সেই ঘরে তুমি একটা সবুজ পাতা নিয়ে গেলে, তো পাতাটিকে কেমন দেখাবে? উত্তর হচ্ছে কালো দেখাবে। উত্তর কী দেখাবে? কালো দেখাবে। খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, এটা পরীক্ষা আসতে পারে। তারপরে 25 নম্বর, কার্য করার সামর্থ্যকে কী বলা হয়? শক্তি বলা হয়। 26 নম্বর, পেশির ক্লান্তির জন্য দায়ী হলো কোন অ্যাসিড? উত্তর হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। 27 নম্বর, প্লাস্টার অফ প্যারিস কাকে বলা হয়? উত্তর জিপসাম। 28 নম্বর, তড়িৎহীন সংযোগ আবিষ্কার করেছিলেন কে? মার্কনি। 29 নম্বর, প্রতিধ্বনি সৃষ্টির একান্ত কারণ কি? শব্দের প্রতিফলন। 30 নম্বর, মুক্ত ধাতু কোনটা? সোনা। 31 নম্বর, মিলিবাগ কোন চাষের সঙ্গে সম্পর্কযুক্ত? সরিষা। 32, আমাদের শরীরের ওপরের ত্বকটির নাম কি? এপিডার্মিস। এবার একটা কোশ্চেন আসে যে দেখো অনেকের চামড়ার রং সাদা, অনেকের কালো, তো এই সাদা এবং কালোর মধ্যে পার্থক্য কী? যাদের চামড়াতে বেশি পরিমাণে মেলানিন থাকে তাদের চামড়ার বর্ণের রং কালো হয়। ঠিক আছে, বংশগতির একক কাকে বলা হয় বা কী? উত্তর হচ্ছে জিন। বংশগতির একক কী? জিন। এক্স রশ্মি মূলত কোন কণার আধান? উত্তর হচ্ছে ফোটন কণার আধান। 35 নম্বর, কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক? উত্তর হচ্ছে শূন্য মাধ্যমে। তাহলে কত শূন্য মাধ্যমে? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। 36 নম্বর, সবুজ বর্ণের ফুল লাল আলোয় দেখালে বা দেখলে কি হবে? এটা উত্তর তোমরা অবশ্যই দেবে। তোমাদের একটু আগে আমি এই কোশ্চেনের উত্তরটা শিখিয়েছি যে কী হবে। উত্তর কী হবে? অবশ্যই কালো হবে। দেখো কালো দেওয়া আছে। তো খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটা হবে এএনএম জিএনএম 2024 পরীক্ষার জন্য। 37 নম্বর, ওই যে তড়িৎ আধান জমা থাকে যে যন্ত্রে, তাকে কি বলা হয়? উত্তর হচ্ছে ধারক। কি বলা হয়? ধারক। 38 নম্বর, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন সৃষ্টি হয় কোন আলোর মাধ্যমে? উত্তর হচ্ছে ঘন থেকে লঘু মাধ্যমে। 39, ঘনকোণের এককটির নাম কি? উত্তর হচ্ছে স্টেরেডিয়ান। ঘনকোণের এককের নাম কি? স্টেরেডিয়ান। 40 নম্বর, একটি আদর্শ ভোল্টামিটারের রোধ কেমন হয়? উত্তর হচ্ছে অসীম হয়। উত্তর কি? অসীম। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটা। তো এই ছিল গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন উত্তর। অবশ্যই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পড়াশোনা করতে থাকো। দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ, জয় ভারত।